বিপদের সময় আমাদের মনে পড়ে একটি নাম্বার 999 কিন্তু আপনি কি জানেন সঠিক নিয়মে তথ্য না দেওয়ার কারণে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স আপনাকে সাহায্য করতে পারে না। আজ আমরা জানব জরুরি সেবা 999 ব্যবহারের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। ভিডিওটি তথ্যবহুল মনে হলে সবার সাথে শেয়ার করুন। 1. সঠিক এবং সুনির্দিষ্ট লোকেশন বলা। 999-এ কল করার পর অপারেটর সবার আগে জানতে চাইবেন আপনার অবস্থান, তাই তাড়াহুড়ো না করে শান্ত থেকে আপনার জেলা, থানা এবং মহল্লার ঠিকানা দিন। আশেপাশের যে কোনো বড় ল্যান্ডমার্ক যেমন মসজিদ, স্কুল, শপিং মল যদি থাকে তাহলে সেটিও উল্লেখ করুন। 2. ঘটনার ধরন স্পষ্ট করে বলা। 999 থেকে মূলত 3টি সেবা দেওয়া হয়। একটা হচ্ছে পুলিশ, দ্বিতীয় হচ্ছে ফায়ার সার্ভিস এবং তৃতীয় জরুরি সেবাটা হচ্ছে হাসপাতাল বা অ্যাম্বুলেন্স। কল করার সাথে সাথেই সংক্ষেপে বলুন আপনার কী ধরনের সহযোগিতা প্রয়োজন। যেমন এখানে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস, কিংবা এখানে দুর্ঘটনা বা মারামারি হয়েছে, পুলিশ। এতে অপারেটর দ্রুত আপনাকে সঠিক ডিপার্টমেন্টে কানেক্ট করতে পারবেন। 3. অপারেটরের প্রশ্ন শুনুন এবং শান্ত থেকে উত্তর দিন। তারা আপনাকে সাহায্য করার জন্যই কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করেন, যেমন কতজন আহত হয়েছে বা অপরাধীর কাছে অস্ত্র আছে কিনা। শান্ত থেকে প্রশ্নের উত্তর দিন এবং নিজ থেকে কল কাটতে না বলা পর্যন্ত লাইনে থাকুন। 4. ভুয়া বা প্র্যাঙ্ক কল থেকে সম্পূর্ণ বিরত থাকা। মনে রাখবেন, আপনার একটি ভুয়া কলের কারণে লাইনে আটকে থাকতে পারে এমন একজনের কল যার জীবন আসলেই বিপন্ন। এছাড়া 999-এ ভুল তথ্য দেওয়া বা প্র্যাঙ্ক কল করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। 5. ফোন লক থাকলেও কল করা যায় তা জানা এবং শিশুদের জানানো। অনেকেই জানেন না, ফোনে টাকা না থাকলেও ফোন লক থাকা অবস্থায়ও অপশন থেকে 999-এ কল করা যায়। এই বিষয়টি নিজের পরিবারের শিশুদের শিখিয়ে রাখুন। আমার চ্যানেল ফলো করুন বা না করুন, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য 999-এ ফোন করার ক্ষেত্রে এই 5টি বিষয় মনে রাখলে জীবনে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ।